হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে চিংড়ি আলুর পোস্ত। দেখো, এটা আমি করেছি, কত সুন্দর হয়েছে। তোমরাও একবার আমার মতো ট্রাই করে দেখো। ঝিঙে চিংড়ি আলুর পোস্ত খেতেও কিন্তু দারুণ, স্বাদও কিন্তু দারুণ। দেখো, তার জন্য আমি 4টে ঝিঙে ও 4টে আলুকে ছোট ছোট করে কুচো করে কেটে নিয়েছি। ঝিঙেটা এবং আলুটাকে আলাদা রেখেছি এবং পোস্তকে মিক্সিতে বেটে নিয়েছি। এবার দেখো, কড়াইয়ে তেল দিয়েছি। তেলের মধ্যে ভালো করে গরম হওয়ার পর কালো জিরে অ্যাড করলাম এবং কুচানো পেঁয়াজ ওতে অ্যাড করলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তবে পোস্তটা খেতে ভালো লাগবে, এই জন্য পেঁয়াজটা আগে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরকম লাল লাল করে তোমরাও পেঁয়াজটা ভেজে নেবে। এবার কুচো করে রাখা যে আলুগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আগে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, তবে পোস্তর স্বাদটা দেখবে খুব সুন্দর হবে। ঝিঙেটা পরে অ্যাড করবে, না হলে আলুটা ভালো করে কষা হবে না এবং পোস্তর স্বাদটাও খুব একটা ভালো হবে না। দেখো, আলুটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এতে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটা আমি একটু পরেই দিলাম, না হলে আলুর সঙ্গে ঘাঁটা হয়ে গেলে ভালো লাগবে না। দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি আলুটাকে। এভাবে আলুটাকে আগে তোমরা ভালো করে ভেজে নেবে। তারপর যে ঝিঙেটা আমি কুচো করে রেখেছিলাম সেই ঝিঙেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একসঙ্গে আলু, ঝিঙে এবং কাঁচা লঙ্কাকে একসঙ্গে নেড়ে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে, নিলে দেখবেন ঝিঙের যে একটা হালি গন্ধ থাকে সেটা আর থাকবে না এবং পোস্তটাও খেতে খুব সুন্দর হবে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। তোমরা এইভাবে ভালো করে কষবে। আমি কিন্তু প্রথমে নুনটা অ্যাড করিনি, নুনটা আমি পরে অ্যাড করব, নাহলে ঝিঙেটা ভালো করে কষা হবে না। তোমরাও এইভাবে করবে। দেখো, এবার আমি ঝিঙেটা ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ লবণ অ্যাড করলাম, যাতে ঝিঙেটা ভালো করে সেদ্ধ হয় এবং আলুটাও ভালো করে সেদ্ধ হয় এবং কষাও হয়। এভাবে নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ঝিঙে আর আলুটাকে। এবার ঢাকা দিয়ে দিলাম যাতে ঝিঙে আলুটা একটু সিদ্ধ হয়। 5 মিনিট পর দেখো, আমি ঢাকাটা খুললাম, কি সুন্দর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঝিঙে আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। দেখো, তোমরাও ঠিক এইভাবেই করবে, তাহলে দেখবে পোস্তটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার সঙ্গে। এবার বেটে রাখা পোস্ত, যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটা আমি ওতে অ্যাড করলাম। পোস্তটাকে দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার চুলোর আঁচটা একটু সামান্য কমিয়ে দিয়ে ভালো করে পোস্তটা দিয়ে কষতে হবে, তবে দেখবেন খেতে ভালো লাগবে, স্বাদটাও পোস্তর বেশ ভালো হবে। 5 মিনিট এভাবে কষবো। তারপর দেখো, ভেজে রাখা নোনা চিংড়িগুলো পোস্তর সঙ্গে অ্যাড করলাম। এবার ভালো করে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষে নিতে হবে, তাতে পোস্তর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালো করে কষে নিলে দেখবে পোস্তর স্বাদটা ভালো হবে। 1 কাপ মতো জল অ্যাড করেছিলাম, দিয়ে দেখো আস্তে আস্তে করে ফুটিয়ে নিচ্ছি। আমার মনে হয়েছিল যে আলুটা এখনও একটু সিদ্ধ হতে বাকি, তাই আরও 1 কাপ জল অ্যাড করেছি। মোট 2 কাপ জল দিয়েছি, কেন বেশি জল দিলে পোস্তর সেন্ট উড়ে যায়। লাস্টে পরিমাণ মতো 1 চামচ চিনি ইউজ করলাম, কেন পোস্ততে একটু বাঙালি স্টাইলের খাওয়া তো, তাই একটু চিনি না দিলে ভালো লাগবে না, একটু চিনি দিলাম। তোমরাও দিয়ে দেখবে। দেখো, কত সুন্দর হয়ে গেছে আমাদের এই পোস্তটা, দেখতেও কত সুন্দর, খেতেও কত সুন্দর লাগবে। কার কার আমার রেসিপিটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবে।